আমি যেহেতু ঢাকাতে আমার বড় আপুর বাসায় এসেছি, তো অ্যাজ ইউজুয়াল গল্প গল্প চলছিল। হঠাৎ আপুর নেইবার এসে বলে, চা তো তুমি নাকি অসাধারণ বানাও, একদিন খাওয়াবে। সো সেটা নিয়ে আজকে থাকছে মেনলি ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগটা হবে একদম সিম্পল, হোমলি, কিন্তু একটা মিষ্টি গল্পের গরম গরম চা এক্সপিরিয়েন্স দিয়ে। আর যেহেতু ভাবলাম ভাবিকে চা খাওয়াবো, চা শুধু দিলে তো হয় না, সাথে হালকা স্ন্যাক থাকলে আরো জমে যাবে। তো ভাবলাম একটা কুইক ফাঁকিবাজি স্ন্যাক বানাই। এটা সিঙ্গারা বলবো নাকি সামোচা বলবো আসলে বুঝতেছিলাম না। ফার্স্টে হচ্ছে আমি কড়াইয়ের ভেতরে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা গোলাপি হলেই দিলাম হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে আগে থেকে আলু কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছিলাম মটরশুঁটি। তার কিছুক্ষণ আগে একে একে দিয়ে দিলাম হচ্ছে মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে একটু ম্যাগি মশলা দিছিলাম। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। বাসায় আগেই কিছু রুটি করা ছিল, তাই ভাবলাম এই তো পারফেক্ট, রুটি দিয়ে বানিয়ে ফেলি আমার এই ইনস্ট্যান্ট সামোচা টাইপ স্ন্যাক। কিন্তু কাহিনী হলো, বাসার যিনি হেল্পিং হ্যান্ড রুটিগুলাকে আগে থেকে হালকা ভেজে রেখেছিল। আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা দিয়ে শেপ কিভাবে দিব। তো যাই হোক, রুটিটা মাঝখান থেকে কেটে নিলাম, তারপর ট্রাইঅ্যাঙ্গুলার শেপে ফোল্ড করে ভেতরে সেই পুরটা দিয়ে দিলাম। আর ঠিক দেখতে এরকমটা হয়েছিল, একটার পর একটা সবগুলো শেপ করে রেডি করে ফেললাম। দেখতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। সামোচাটা তো বানানো হয়ে গেছে, ভাবলাম পাশাপাশি চাটা বসিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি পাউডার মিল্ক দিয়ে চাটা বানাচ্ছিলাম। আই নো আমরা সবাই ভালো চা বানাতে পারি, তারপরেও আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আমার চাটা অনেক মজা হয়, এটা সবাই অনেক বলে। সো আমার চায়ের তারিফ আছে, কিন্তু এখানে কাহিনী আছে। দেখেন চার কালারটা কি সুন্দর লাগতেছে না? এখন চা বসিয়ে দিয়ে পাশাপাশি ভাবলাম যে সামোচাগুলা ফ্রাই করে ফেলি। তারপর হচ্ছে কড়াইতে গরম তেল, তারপরে একটা একটা করে স্ন্যাক্সগুলো ডিপ ফ্রাই করে নিব। গোল্ডেন ব্রাউন হলে জাস্ট উঠাতে হবে। দেখতেই কি সুন্দর লাগতেছিল। আমি হচ্ছে বিকালের দিকেই হচ্ছে সামোচাগুলো বানিয়ে রেখেছিলাম, জাস্ট সন্ধ্যার সময় ভাবিরা আসার পরে শুধু ভেজে দিয়েছি। কিচেনে একদমই সন্ধ্যা ভাইব দিচ্ছিল। চা প্রায় রেডি, তারপর হচ্ছে স্ন্যাক্স ফ্রাই হচ্ছিল, ভালোই দেখা যাচ্ছিল। তো চা রেডি হলো, দেখতে অসাধারণ, কিন্তু খেতে জানি না কেন প্রতিদিনের মতো মজা হলো না। আমি নিজের সাথেই ভাবলাম, এত মজা করে চা বানাই, আজ একটু কম কেন? হয়তো আজকের দিনটা আমার সাথে ছিল না। আর হ্যাঁ, আজকে আমি যখন দুধ চা বানাই তখন যখন বানানোর সময় দুধটা গরম করি তখন একটু কম দেই, বাট যখন চার লিকারটা অনেক বেশি দেই তখন হচ্ছে যখন চাটা সার্ভ করি তখন গ্লাসে এক চামচ করে গুঁড়া